আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা। বরেন্দ্র কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ বরেন্দ্র কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি। বরেন্দ্র কলেজের গভর্নিং বডির সভাপতি তৌফিকুর রহমান লাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। স্বাগত বক্তব্য রাখেন বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং পরীক্ষায় ভালো ফলাফলের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি সহ অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। নাটোরে আইটি বেজ স্কাউট ট্রেনিং সেন্টার নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাটোর ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। হুইপ বলেন, আমরা চাই সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। স্কাউট আন্দোলনের মাধ্যমে আনন্দময় পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে নিয়োজিত হওয়ার সুযোগ রয়েছে। নিজেকে সুন্দর ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে পারলে আলোকিত হবে সমাজ, সমৃদ্ধ হবে দেশ। নাটোরের জেলা প্রশাসক ও নাটোর জেলা স্কাউটস ও রোভারের সভাপতি আসমা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালে মোহাম্মদ মহিউদ্দিন খাঁ এবং বাংলাদেশ স্কাউটসের প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ রুহুল আমিন। শহরের স্টেশন হাফ রাস্তা এলাকায় ৩ কোটি টাকা ব্যয়ে ১৮% জমির ওপরে ৬ তলা ভিতের ওপরে ৩ তলা ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ স্কাউটস। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ব্যক্তিগত উদ্যোগে মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন সে আহ্বান জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি মোহাম্মদ আতিকুর রহমান। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের অপতথ্য প্রচার করা হচ্ছে। এই ধরনের বিষয়ে প্রতিমন্ত্রীর কোনো অনুমোদন বা দিক নির্দেশনা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ৪ জনকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তিনি আশা করেন সংশ্লিষ্ট পক্ষগুলো পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছবে এবং গ্রেফতার হওয়া সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন। এতে আরও বলা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফ কর্তৃক ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি। শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে ১৭৭/২ পিলার নং এলাকা সীমান্তে এই পুশ-ইনের চেষ্টা করা হয়। বর্তমানে তারা চৌকা সীমান্তে জিরো লাইনে ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। আজ সকালে ভারতের শব্দুলপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ২০ জন নারী, পুরুষ ও শিশুকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত দিয়ে পুশ-ইনের চেষ্টা করে। এ সময় চৌকা বিওপির বিজিবি সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পুশ-ইন প্রতিরোধ করেন। চৌকা বিওপির হাবিলদার আশরাফ আলী বলেন, আমরা ২০ জন নারী ও পুরুষকে পুশ-ইনের চেষ্টা প্রতিরোধ করেছি। বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ বিএসএফকে ধাওয়া করলে তারা পিছু হটে। মহানন্দা বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবনার কৃতি সন্তান কবি ওমর আলীর জীবন ও সাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এবং বাংলা একাডেমি ঢাকার আয়োজনে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্যালারিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আবুল হাসনাত মোহাম্মদ শামীম।
বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড মীর হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড নজরুল ইসলাম ও বাংলা একাডেমির কর্মকর্তা মনিরুজ্জামান রুহান। সেমিনারে বক্তারা বলেন, কবি ওমর আলী বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা, যিনি তার কবিতা, প্রবন্ধ ও সাহিত্যকর্মের মাধ্যমে গ্রামীণ জীবন, মানবিক মূল্যবোধ এবং সমাজ বাস্তবতাকে গভীরভাবে তুলে ধরেছেন। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, সাহিত্যপ্রেমী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 63%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:56। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র থেকে বিজ্ঞাপন তরঙ্গ শুনছেন।